হ্যালো, জব প্রিপারেশন গাইডেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি। দেখো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই। এসবিআই যেটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, তার রিক্রুটমেন্ট, সেন্ট্রাল রিক্রুটমেন্ট, এটা অল ইন্ডিয়া রিক্রুটমেন্ট হবে এটার মধ্যে দিয়ে। এটা যেটা কর্পোরেট সেন্টার রয়েছে মুম্বাইয়ে, সেখান থেকে এই নোটিফিকেশনটা বের করা হয়েছে। কিসের রিক্রুটমেন্ট করা হবে সেটা দেখো, রিক্রুটমেন্ট অফ প্রবাশনারি অফিসার্স, পিও। পিও রিক্রুটমেন্ট হবে, এটা 2025-26 সালের রিক্রুটমেন্ট। 4 নম্বর রিক্রুটমেন্ট এটা। এটার ডেট দিয়ে দেওয়া রয়েছে 24শে জুন শুরু হয়েছে রিক্রুটমেন্ট, 14ই জুলাই হচ্ছে লাস্ট ডেট। 24শে জুন শুরু হয়েছে, 14ই জুলাই লাস্ট ডেট। 20 দিনের মতো তোমরা সময় পাচ্ছ হাতে অ্যাপ্লাই করার জন্য। এটার ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো বা ডিটেলস দেখতে পারো। দুটো ওয়েবসাইট রয়েছে, একটা ব্যাংকের ওয়েবসাইট আর একটা হচ্ছে, দুটোই ব্যাংকের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটগুলোতে গিয়ে তোমরা চেক করতে পারো। ওয়েবসাইটগুলো আমরা দিয়েও দেবো। ওয়েবসাইটগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। ভ্যাকেন্সি কটা রয়েছে, ভ্যাকেন্সি দেখো, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। যেটা রেগুলার ভ্যাকেন্সি দেওয়া রয়েছে শিডিউল কাস্ট 75টা, এসসি এসটি রয়েছে 37টা, ওবিসি রয়েছে 135টা। এখানে ওবিসিটা দেখো একটা স্টার দেওয়া আছে, ওবিসি নিয়ে আমি বলছি। আর ইডাব্লিউএস রয়েছে 50টা। আর জেনারেল রয়েছে 203টে। আর টোটাল 500টা। এটাই কিন্তু রেগুলার ভ্যাকেন্সি। ব্যাকলগ ভ্যাকেন্সিতে এসসি 5টা, এসটি 36টা, আর 41টা টোটাল। জেনারেলে কোনো ভ্যাকেন্সি নেই। মোট ভ্যাকেন্সিটা দেখো, 80টা মোট ভ্যাকেন্সি আছে। যেখানে এসটির 73টা, ওবিসি 135টা, ইডাব্লিউএস 50টা, আর জেনারেল রয়েছে 203টে। টোটাল 541টা ভ্যাকেন্সি। তার মধ্যে হ্যান্ডিক্যাপদের মধ্যে ভিজুয়াল হ্যান্ডিক্যাপ রয়েছে 5টা, হিয়ারিং হ্যান্ডিক্যাপ যাদের রয়েছে তাদের 5টা, যাদের লোকোমোটর প্রবলেম তাদের 5টা, আর যাদের মুখে কথা বলতে প্রবলেম সেরকম 5টা। মোট 20টা তোমরা পিডাব্লিউডি ভ্যাকেন্সি পাচ্ছ। এখানে ওবিসিটা নিয়ে যেটা বলা আছে, রিজার্ভেশন অফ ওবিসি ইন রিক্রুটমেন্ট ইজ গভর্নড বাই দ্য অফিস মেমোরেন্ডাম নাম্বার দিয়ে দেওয়া রয়েছে। টাইম টু টাইম ডিপার্টমেন্ট পার্সোনাল মিনিস্ট্রি। এবং ভ্যাকেন্সিজ রিজার্ভ ফর ওবিসি ক্যাটাগরি আর ইন অনলি টু দোজ ওবিসি ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু নন ক্রিমি লেয়ার। ওবিসি নন ক্রিমি লেয়ারেই কিন্তু তোমরাই শুধুমাত্র ওবিসি হিসাবে চিহ্নিত হবে, ক্রিমি লেয়াররা নয়। ক্রিমি লেয়াররা কোনোদিন ওবিসি হিসাবে এখানে অ্যাপ্লাই করতে পারছো না। এটার ডেট গুলো দেখো, 24 তারিখ শুরু হয়েছে, 14 তারিখ শেষ ডেট, 14ই জুলাই লাস্ট ডেট। এবারে প্রিলিমিনারি পরীক্ষার কল লেটার তোমরা কবে পাচ্ছ? জুলাইয়ের থার্ড বা ফোর্থ উইকে কিন্তু তোমাদের কল লেটার দিয়ে দেওয়া হবে। জুলাইয়েরই শেষের দিকে বা আগস্টের প্রথমের দিকে কিন্তু পরীক্ষা হবে, এবং তার রেজাল্ট দিয়ে দেওয়া হবে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে। এবং মেন পরীক্ষার অ্যাডমিটও তোমরা আগস্ট সেপ্টেম্বরের মধ্যে পেয়ে যাচ্ছ। এবং সেপ্টেম্বর মাসে কিন্তু মেন পরীক্ষাটা হবে, মেন পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে। আর মেন পরীক্ষার রেজাল্ট তোমরা পাচ্ছ সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে। এবং অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে তোমরা তার পরের টেস্টের আবার অ্যাডমিট পেয়ে যাচ্ছ। এবং অক্টোবর নভেম্বরের মধ্যেই তোমাদের সেই সাইকোমেট্রিক টেস্ট হয়ে যাবে। এবং ইন্টারভিউ আর গ্রুপ ডিসকাশনটাও হবে অক্টোবর নভেম্বর মাসে। এবং ফাইনাল রেজাল্ট দেওয়া হবে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে। ফাইনাল রেজাল্ট দেওয়া হবে। এবং তারপরে তোমাদের কল লেটার দেওয়া হবে, অ্যাডমিট কার্ড দেওয়া হবে, যেটা ট্রেনিং হবে। ট্রেনিং এর অ্যাডমিট কার্ড জুলাই আগস্ট মাসে তোমাদের দেওয়া হবে, জুলাই আগস্ট 2025-এর মধ্যে। আর প্রি এক্সামিনেশনের ট্রেনিং যারা নিতে যাও, তারাও জুলাই আগস্ট মাসে তোমরা পেয়ে যাবে। বয়সটা কত হতে হবে? 21 থেকে 30 বছরের মধ্যে বয়সটা হতে হবে। 21 থেকে 30 বছরের মধ্যে বয়সটা হতে হবে। বয়সটা তোমরা ক্যালকুলেশন করবে 1 এপ্রিল 2025, এই ডেট অনুযায়ী বয়সটা তোমরা ক্যালকুলেশন করবে। ওবিসিরা 3 বছরের, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা 5 বছরের, আর হ্যান্ডিক্যাপরা 10 বছর, 13 বছর, 15 বছর যখন তোমরা ছাড় পাচ্ছ বয়সের জন্য। কি কোয়ালিফিকেশন লাগবে? যে কোনো গ্র্যাজুয়েশন হলেই হবে, এনি ডিসিপ্লিন এনি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন হলেই হবে। যারা এখন ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারে পড়ছো তারাও অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে যে 30/9/2025, 30শে সেপ্টেম্বর 2025 এর মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট, গ্র্যাজুয়েশনের রেজাল্ট কিন্তু ডেলিভারি হয়ে যেতে হবে, গ্র্যাজুয়েশনের রেজাল্ট কিন্তু পাবলিশ হতে হবে তাদের ক্ষেত্রে। আর যারা
ডুয়াল ডিগ্রি করছো, অর্থাৎ এমএসসি আর বিএসসি একসঙ্গে, এমএ বিএ একসঙ্গে, এরকম ডুয়াল ডিগ্রি যারা করছো, যারা বিএসসির সঙ্গে বিএড একসঙ্গে করছো, তাদের ক্ষেত্রে এই আইডিডি পাসিং লেটারটা দেখাতে হবে। সেটাও 30/9/2025 মধ্যেই পাস আউট হতে হবে। ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখবে, এইভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। পরীক্ষা কিভাবে হবে? ইংরেজি ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হবে, 40টা কোশ্চেন থাকবে, অঙ্ক থাকবে 30টা, আর রিজনিং থাকবে 30টা, মোট 100টা কোশ্চেনের পরীক্ষা হবে। এবং প্রত্যেকটাতেই 20 মিনিটের বেশি কিন্তু তোমরা সময় পাবে না, 20 মিনিটের মধ্যেই কিন্তু সব করতে হবে। মোট 1 ঘন্টা সময় থাকছে, 1 ঘন্টার মধ্যে কিন্তু এগুলো করতে হবে। এবারে হচ্ছে যেটা ডেসক্রিপটিভ পেপার, ডেসক্রিপটিভ পেপারে চলে এসো। সেখানে তোমাদের এমসিকিউ থাকবে 40টা, এবং সেটা রিজনিং আর অঙ্ক মিলিয়ে, এবং সেখানে প্রত্যেকটা প্রশ্ন থাকবে 1.5 নম্বর করে। 50 মিনিটে 60 নম্বরের কোশ্চেন দিতে হবে। ডাটা অ্যানালিসিস আর ইন্টারপ্রিটেশন, সেখানেও তোমাদের 30টা কোশ্চেন থাকবে, 2 নম্বর করে, 60 নম্বর, সেখানে 45 মিনিট সময় থাকছে। তারপরে থাকবে জিকে, ইকোনমি রিলেটেড, ব্যাংকিং রিলেটেড জিকে থাকবে, 60টা কোশ্চেন থাকবে, এবং 60টা কোশ্চেনের জন্য 45 মিনিট সময় থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজেও 40টা কোশ্চেন থাকবে, এবং হাফ করে প্রত্যেকটা কোশ্চেন 20 নম্বর, তোমরা 40 মিনিট সময় পাবে। মোট 170টা কোশ্চেন থাকবে, 200 নম্বরের তোমরা পরীক্ষা দেবে, সময় থাকবে 3 ঘন্টা। এরপরে ডেসক্রিপটিভ পেপারে যেটা কমিউনিকেশন স্কিলস, অর্থাৎ ইমেল, রিপোর্ট, সিচুয়েশন অ্যানালিসিস, বেসিস রাইটিং, এই সমস্ত কিছু তোমাদের লিখতে হবে। তোমাদের 3টে কোশ্চেন কিন্তু লিখতে হবে। ঠিক আছে, 3টে কোশ্চেন 50 নম্বরের, 50 নম্বরের 3টে কোশ্চেন থাকবে, মোট 30 মিনিট তোমরা সময় পাবে, আধ ঘন্টার মধ্যে কিন্তু এগুলো করতে হবে। মোট 250 নম্বরের পরীক্ষা, 250 নম্বরের পরীক্ষার মধ্যে তোমাদেরকে এখানে তোমাদের নেওয়া হবে। তারপরে সাইকোমেট্রিক যে টেস্ট হবে, সেখানে গ্রুপ এক্সারসাইজ হবে 20 নম্বর, ইন্টারভিউ হবে 30 নম্বর, টোটাল 50 নম্বরের পরীক্ষা। এবং এই সমস্ত কিছু নিয়ে, নর্মালাইজড মার্কস নিয়ে, তোমাদের 300 আর 100, 400-র মধ্যে তোমাদের রেজাল্ট দেওয়া হবে। সেই অনুযায়ী তোমাদের এটা মেরিট লিস্ট তৈরি হবে। যারা জেনারেল কাস্ট রয়েছে, তাদের জন্য 4টে অ্যাটেম্প্ট থাকছে, 4বারের বেশি তোমরা পরীক্ষায় বসতে পারবে না। এছাড়া যারা ওবিসি যারা রয়েছে, আর জেনারেল কাস্টের হ্যান্ডিক্যাপ রয়েছে, তাদের 7টা। আর যারা এসসি এসটি হ্যান্ডিক্যাপ রয়েছে, তাদের কিন্তু কোনো রেস্ট্রিকশন থাকবে না। এসসি এসটিদের কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই, তারা যতবার খুশি পরীক্ষায় বসতে পারে। এবারে এক্সামিনেশন সেন্টারগুলো তোমরা একটু দেখে নাও, কোথায় কোথায় এক্সামিনেশন সেন্টার থাকছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসানসোলে থাকছে, দুর্গাপুরে থাকছে, হুগলিতে থাকছে, কল্যাণী থাকছে, কলকাতা থাকছে, শিলিগুড়ি থাকছে, বর্ধমান থাকছে। এগুলো হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। আর মেন পরীক্ষা সেন্টার থাকছে হুগলি, কল্যাণী, কলকাতা। এই 3টে সেন্টারে কিন্তু মেন পরীক্ষা হবে। আর প্রিলিমিনারি পরীক্ষাতে এতগুলো সেন্টার তোমরা পাচ্ছ। এটা অ্যাপ্লাই কিভাবে করবে তার ডিটেলস, অ্যাপ্লাই লিংক দিয়ে দেওয়া রয়েছে। লিংক তোমরা ডিসক্রিপশন বক্সে ডাইরেক্ট পেয়ে যাবে, সেই লিংকে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই ছিল ভিডিও। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই এর পিও, প্রবাসনারি অফিসার হিসেবে রিক্রুটমেন্ট হবে। যারা যারা এলিজিবল হচ্ছ, যারা ব্যাংকিং এর প্রিপারেশন নিচ্ছ, তারা অ্যাপ্লাই করো। ভালো সুযোগ, 541টা ভ্যাকেন্সি, জেনারেলের জন্য 205টার মতো ভ্যাকেন্সি রয়েছে। 14/7 লাস্ট ডেট। ভিডিওটা ভালো থাকলে লাইক করো, কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। নতুন নতুন আরো অনেক ভিডিও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে।